দেখলাম জালে দু একটা মাছের সাথে একটা আধ খাওয়া মহিলার লাশ ভেসে উঠেছে। দেখলাম ওই পচা গলা লাশটি নিজের চোখ খুলে ফেললো, দিয়ে হাসতে শুরু করলো। বাঁচাও 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 বাঁচাও। নিমাই, আজ কতটা মাছ এনেছো? আজ আমার মেয়ের ঘরের নাতির জন্মদিন। বাবু আছে ওই কিলো 10 মতো মাছ আছে। আজ আমি সবটাই নেব, তা কত করে কিলো দিতে হবে? বাবু, আপনি আমার রোজগার খদ্দের, আপনার সাথে দরদাম কিসের? আপনি ওই প্রতি কেজি 100 টাকা করেই দিবেন খন। ঠিক আছে নিমাই, তবে মাছগুলো বাঁধো। এ নাও নিমাই, তোমার টাকাটা। দাদু, আজ তো ভালোই হলো, সারাদিন মাছ নিয়ে বাজারে বসতে হলো না। অনেক তাড়াতাড়ি আজ আমাদের সব মাছ বিক্রি হয়ে গেল বলো। চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ রে ধনা, চল। আমি আর আমার দাদু গ্রামের নদীতে রাতের বেলা মাছ ধরি, আর সেই মাছ বাজারে নিয়ে এসে বিক্রি করি। এভাবেই আমাদের দিন চলে। আমার নিজের বলতে দাদু আর দিদা, আরও একজন আছে, কিন্তু তার সাথে দিন কয়েক হলো আমার দেখা সাক্ষাৎ হয়নি, তাই আমার মনটা ভারী উতলা। হঠাৎই পিছন থেকে একটা ডাক শুনতে পেলাম। ধনা, এই ধনা। এ কি রে, মেয়েটা ওই পাড়ার পুটি না? দাদু, তুমি বাড়ি যাও, আমি কিছুক্ষণ পরেই আসছি। হ্যাঁ রে বেটা, তোর তো এখন দেরি হবেই, বুঝি বুঝি, সবই বুঝি। এই কথা বলে দাদু এখান থেকে চলে গেল, আর আমার সেই নিজের আরও একজনের সাথে দেখা হলো, পুটি। কি গো, তুমি এতদিন কোথায় ছিলে? আর কবিতা কোথায়? আর বলো না, তাকে 1 সপ্তাহ ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নিখোঁজ। কি বলছো, কবিতা নিখোঁজ? তাই তো একা একা তোমার সাথে দেখা করতে আসতে পারছিলাম না, কিন্তু আজ আর থাকতে না পেরে আমি একাই চলে এলাম। বাজারের দিকে যাচ্ছিলাম, কিন্তু তোমার সাথে এখানেই দেখা হয়ে গেল। আজ সব মাছ একটু তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে, তুমি চিন্তা করো না। তোমাকে তাহলে আর একা একা এই গ্রামে আসতে হবে না, আমিই বরং তোমাদের গ্রামে গিয়ে দেখা করে আসব। এখন চলো, তোমাকে একটু এগিয়ে দিই। কি গো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আর ধনা কোথায়? তার এখন ফিরতে দেরি হবে বাবু। আচ্ছা, আমি নদী থেকে একটা ডুব দিয়ে আসছি। তাড়াতাড়ি এসো, কিন্তু আমার রান্না হয়ে গেছে।
বাবা ধনা, তুই এসে খেতেও বসে গেলি? তা বলেছিস তোর দিদাকে কেন তোর দেরি হলো? দাদু, তুমিও না? কি হয়েছে রে ধনা, আমাকে বল। আরে আমাদের ধনা প্রেম করছে গো, ওই পাশের পাড়ার পুটির সাথে। কে? ওই হারানের মেয়ে পুটি? ভারী লক্ষ্মী মেয়ে, আমাদের ধনার সাথে খুব ভালো মানাবে। দাদু আর দিদা আমার আর পুটির নিয়ে কথা বলতে থাকে। আমরা খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য চলে এলাম। ধনা, এই ধনা, ওঠ ওঠ, নদীতে যেতে হবে তো, ওঠ ওঠ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আকাশ যা করছে, মনে তো হয় না যে আজ আমরা মাছ পাবো। যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাবে। আমার দাদু নিমাই চন্দ্র মাহাতো, মাছ ধরায় একেবারে ওস্তাদ মানুষ। দাদু জাল ফেলার আগে কিছু একটা মিশ্রণ জলে ফেলে দেয়, আর তার কিছুক্ষণ পরে জাল ছোঁড়ে। ধনা, এই দেখ, জালে ভালোই মাছ পড়েছে। আর বার কয়েক জাল পেলি দিয়ে বাড়ি ফিরে যাব। প্রথমবার জাল ফেলে আমরা বেশ ভালোই মাছ পেলাম। দাদু জালটা জলে ফেলে অপেক্ষা করতে থাকলো। পরক্ষণেই দাদু বলল, ধনা, এই ধনা, এইদিকে আয়। এই মনে হয় খুব বড় মাছ জালে বেঁধেছে। আমি একা জালে টান রাখতে পারছি না রে। এক্ষুনি জাল ছিঁড়ে নিয়ে যাবে মনে হয়। তোমার মনে হয় হাড়ে জং ধরেছে, সামান্য জাল টেনে তুলতে পারছো না? জালটা সত্যি অনেক ভারী, কোনো একা মানুষের পক্ষে জালটা টেনে তোলা সম্ভব নয়। তবুও আমরা কোনো রকমে জালটা টেনে নৌকার ওপর তুললাম। কি দাদু, এটা কি? আমরা দেখলাম জালে দু একটা মাছের সাথে একটা আধ খাওয়া মহিলার লাশ ভেসে উঠেছে। লাশটা থেকে পচা দুর্গন্ধ ভেসে আসছে। পচা গন্ধে আমাদের দুজনের প্রাণ ওষ্ঠাগত। দেখলাম ওই পচা গলা লাশটি নিজের চোখ খুলে ফেললো, দিয়ে হাসতে শুরু করলো। আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো, মুক্তি দাও, মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। বাঁচাও, 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 বাঁচাও। কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকা পাল্টি খেয়ে জলের মধ্যে ডুবতে শুরু করলো। আমরা সাঁতার জানা সত্ত্বেও ডুবে যাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ যেন আমাদের পা ধরে জলের তলায় টানছে। বাঁচাও,
বাঁচাও 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 বাঁচাও। আমি আর দাদু জলের মধ্যে ডুবে যেতে লাগলাম। আমি দেখতে পেলাম জলের মধ্যে একটি মেয়ের লাশ পাথর বাঁধা অবস্থায় পড়ে আছে। আমি আর দাদু সাঁতরে যা হোক করে পাড়ে এলাম। পাড়ে আসার সাথে সাথেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। আর নদীর ভিতর থেকে চিৎকার আর্তনাদ ভেসে আসতে লাগলো। দাদু দাদু দাদু, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? না না রে, আমি একদম ঠিক আছি বাবা। তোর কিছু হয়নি তো? হ্যাঁ দাদু, আমিও একদম ঠিক আছি। ধীরে ধীরে ওই আর্তনাদ কমে যেতে লাগলো। বৃষ্টিটাও একদমকা হয়ে থেমে গেল। আমি আর আমার দাদু নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। ঝিঝি পোকা আর গোলা ব্যাঙগুলো ডাকতে শুরু করেছে। দাদু, ওটা কি ছিল দাদু? জানি না ধনা, জানি না। তবে আমার এত বয়স হয়ে গেল, আমার এরকম অভিজ্ঞতা কোনোদিন হয়নি, বিশ্বাস কর। কিন্তু দাদু, আমি দেখেছি যখন আমরা ডুবে যাচ্ছিলাম তখন দেখলাম জলের নিচে একটা পাথর বাঁধা অবস্থায় মেয়ের লাশ পড়ে আছে। দাদু, এখন এখান থেকে চলো, আমরা কাল সকালে এর কিছু একটা ব্যবস্থা করব। কিন্তু ধনা, আমাদের নৌকাটা তো ডুবে গেছে রে। না, নৌকা থাকলে আমরা মাছ ধরবো কি করে? সব ঠিক হয়ে যাবে দাদু, এখন চলো এখান থেকে। আমি দাদুকে ওখান থেকে বাড়ি নিয়ে গেলাম। পরদিন সকাল হতেই আমি আর দাদু কিছু গ্রামবাসী আর মাঝি ভাইদের সমস্ত ঘটনা খুলে বললাম। আমরা জোনাদশে গিয়ে নদীর সেই অংশে জাল ফেলে লাশটিকে খোঁজাখুঁজি করতে লাগলাম। কিছুক্ষণ পর রতন জেলের জালে ধরা পড়ল সেই লাশটি। এ কি কবিতা? দাদু, এটা তো কবিতা, পুটির বান্ধবী, পাশের গ্রামের মেয়ে। ওর মুখে শুনেছি কবিতা কিছুদিন যাবৎ নিখোঁজ ছিল। এরকম আরও ভূতের গল্প দেখতে হলে আমাদের ভৌতিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রত্যেক সপ্তাহে নতুন ভূতের গল্পের চমক থাকবে আমাদের, তাই দেখতেই থাকো ভূতের গল্প ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ।